আমরা র্যাবেন গ্রুপের পক্ষ থেকে, র্যাবেন গ্রুপ অফ বাংলাদেশ এর পক্ষ থেকে আমরা যাচ্ছি এই মুহূর্তে গ্রেট ওয়াল অফ চায়না বা চীনের প্রাচীর দেখতে। আমরা ৭৭ জন আছি দুইটা বাসে। আমাদের কোম্পানির এমডি স্যার এই আয়োজনটা করেছেন আমাদের সকলের জন্য। আমরা এই কোম্পানির পক্ষ থেকে যে আয়োজনটা করা হয়েছে এবং এটার যে সম্পূর্ণ আমাদের এমডি স্যার যেভাবে দায়িত্ব নিয়ে এই প্রোগ্রামটাকে লঞ্চ করেছেন, এর জন্য আমরা এমডি স্যারের কাছে সবাই আন্তরিকভাবে কৃতজ্ঞ। এবং এক কথায় বলতে হয় আমরা স্যারের কাছে ঋণী হয়ে থাকব, কারণ আমরা অনেকেই হয়তো চীনে আসার কথা চিন্তা করি, কিন্তু একসাথে আমরা একদিন টিয়ানমেন স্কোয়ার, ফরবিডেন সিটি অফ চায়না এবং কি বলে এটাকে চীনের প্রাচীর দেখব। এই যে কয়েকদিনের ট্যুর প্রোগ্রামটা স্যার যেভাবে সাজাইছেন এবং খাবার দাবারের যে আয়োজনটা করেছেন এবং এখানে ম্যানেজমেন্টের যে বিষয়টা আছে, গাইড, বাস এবং আমাদের যে হোটেলের সুযোগ সুবিধা স্যার যেভাবে আয়োজন করেছেন আমাদের জন্য, যেভাবে করেছেন আন্তরিকভাবে উজাড় করে দিয়েছেন, আমরা সত্যি স্যারের প্রতি কৃতজ্ঞ। স্যারকে অসংখ্য ধন্যবাদ এরকম প্রোগ্রাম করার জন্য। এবং আমরা এটা মনের প্রাণে অন্তঃস্থল থেকে কামনা করি যাতে আমাদের এই র্যাবেন গ্রুপ উত্তরোত্তর উন্নতি এবং সমৃদ্ধ হয় এবং স্যারের নেতৃত্বে এই কোম্পানি আরও এগিয়ে যাক, দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখুক এবং সকল দিক থেকে আমাদের এই কোম্পানির যারা সদস্য আছেন সকলের উন্নতি হোক, এটা আমরা মনে প্রাণে কামনা করি। আমরা আর কিছুক্ষণ পরে আমরা গ্রেট ওয়ালে যাব। সেখানে আমাদের যখন পদক চিহ্ন পড়বে আমরা নিজেদেরকে সত্যি আমরা আনন্দিত বোধ করব এবং আমরা এক ধরনের পরিবারের মধ্যে গর্ব করে বলতে পারবো যে হ্যাঁ, আমরা চীনে গিয়েছিলাম এবং চীনের প্রাচীর দেখে আসছি। আমরা বই পুস্তকেই দেখেছি শুধু চীনের প্রাচীর, কিন্তু সত্যিকার অর্থে যে চীনের প্রাচীরে আমরা নিজেদের পদক্ষেপ রাখতে পারবো বা সেখানে যেতে পারবো, আমরা অনেকে হয়তো ওইভাবে ভাবতে পারিনি। তবে সেটা এখন আমাদের কাছে বাস্তব হয়ে আসছে। আসলে চীন যে আসলে কি জিনিস আমরা বেইজিংয়ে আসার পরে বুঝতে পারলাম যে আসলে চীন সত্যি অসাধারণ। কি কারণে? আমরা যেভাবে চীনকে ভাবি বা যতটুকু চিনি, আসলে চীন এর চেয়ে অনেক 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 বিশাল এবং ওদের চিন্তা ভাবনা এবং ওদের যে ঐতিহাসিক বিষয়াদি আপনি না দেখলে, কাছে না আসলে আপনি বুঝতে পারবেন না। অনেকেই হয়তো দেখেছেন, অনেকেই জেনেছেন, কিন্তু আমরা সত্যি বিমোহিত, ব্যক্তিগতভাবে আমি বিমোহিত। ওদের যে আমরা টিয়ানমেন স্কোয়ারে যেখানে গিয়েছিলাম সেখানকার ওদের যে হিস্ট্রিটা জানলাম। এরপরে গতকালকে যখন আমরা ওদের অ্যাক্রোবেটিক শোটা দেখলাম, সত্যি আমরা সামনাসামনি দেখে খুব আনন্দিত বোধ করছিলাম এবং আশ্চর্য হচ্ছিলাম একের পর এক প্রত্যেকটা বিষয় দেখে। কিন্তু আজকে যখন আমরা সকালবেলা একটা সংক্ষিপ্ত সফরে গেছিলাম ফরবিডেন সিটিতে, আমরা ওখানে গিয়ে আমি সত্যি বিমোহিত, কারণ এত সুন্দর, হ্যাঁ মানে ফরবিডেন সিটি মানে নিষিদ্ধ শহর, সেটা মূলত ছিল মিং রাজত্ব থেকে শুরু করে চিং রাজত্ব পর্যন্ত। এই সময়টা প্রায় 400 বছরের মতো সময়। এই সময়টাতে ওরা এখানে এই রাজত্বটা গড়ে তুলেছিলেন এবং এই সময় ওর রাজত্বের কোনো লোকজনকে এখানে ঢুকতে দেওয়া হতো না। কিন্তু আমরা যেখানে ওই সিটিতে গিয়েছিলাম সেখানে আমরা যেটা দেখলাম সেটা হলো এরকম, সেটা ছিল এরকম যে আমরা 60% মাত্র দেখতে পারছি, বাকি মানে 60% ওরা ওপেন করে রাখছে, বাকিটা এখনো ওপেন করা হয়নি। আর আমাদের যে সংক্ষিপ্ত সফর ছিল, আসলে এটা হওয়া উচিত ছিল একদিন ডে লং ব্যাপী, মানে সারাদিন ব্যাপী অনুষ্ঠান হলে, মানে আমাদের ওইটা ভিজিটটা হলে আমরা ভালোভাবে দেখতে পারতাম, বুঝতে পারতাম। আপনি চিন্তা করতে পারবেন না যেখানে আসলে কিরকম জিনিস আছে। আপনারা গুগলে বা গুগল ম্যাপে বা ইউটিউবে বা বিভিন্ন মাধ্যমে আপনারা হয়তো দেখতে পারবেন যে আসলে, কিন্তু সত্যিকারে যারা আসছেন তাদের এটা সত্যিকার মেমোরেবল ডে হবে ওখানে যদি আসেন। আচ্ছা, আমরা আসল কথায় আসি যে আমরা এখন এই পাহাড়ের পাশ ঘেঁষে এখানে আমরা কিছুক্ষণ আগে দেখলাম কমলার বাগান দেখতেছিলাম, এখন অবশ্য দেখছি না, কিন্তু উঁচু পাহাড়ের পাশ ঘেঁষে আমরা এখন যাচ্ছি চীনের প্রাচীরের কাছাকাছি। এটা একটা সত্যি আমাদের সপ্তম আশ্চর্যের একটা বিষয় যে এই
চীনের প্রাচীর। এই চীনের প্রাচীর আমাদের কাছে এখন খুবই কাছে চলে আসছি আমরা, আমাদের একটা স্বপ্ন পূরণের বিষয় হয়ে যাচ্ছে। আমরা এই চীনের প্রাচীর দেখব এবং সেখানে পদক্ষেপ রাখবো। আমরা সবাই এক্সাইটেড। সত্যিকার অর্থে ওরা কেন এটা করেছিল, কী জন্য করেছিল, ওদের কত সময় লেগেছিল, এটা আমরা ইতিহাসের পাতা থেকে অনেকবার পড়েছি, অনেক কিছু জেনেছি। যে চীন একটা একক জাতি, ওরা অন্য জাতিতে মিক্সড আপ হতে চায় না। ওদের চিন্তা, ওদের চেতনা ওরা পরিপূর্ণভাবে সংরক্ষণ করে। ওরা প্রত্যেকটা সময়ই ওরা নিজস্বতা বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে। ওদের সঙ্গীত আনবিলিভেবল, গতকালকে আমরা শুনেছি, দেখেছি। এবং আমরা ওদের যে শহরটাকে ওরা সাজিয়েছে, দেশটাকে যেভাবে সাজিয়েছে, এগুলো দেখে আমরা বিমোহিত। এই যেখানে একটা কমলার বাগান দেখলাম, কিন্তু এই যে এখানে এটা দেখা যাচ্ছে, তবে এখানে অত বেশি কমলা, আমরা যদি সুযোগ পাই আমরা কমলার বাগানে যাব। এই একটা কমলার বাগান, আর কমলা গাছ এখানে আছে, ধরে আছে, পড়ে আছে, কেউ খোঁজ নিচ্ছে না। এইটা পাহাড়। আমরা খুব বেশি সময় পাবো না এই চীনের প্রাচীর ঘুরে দেখতে, কারণ আমাদের অল্প সময় হবে। এই কারণে আমরা রাস্তাঘাটে একজনকে হারিয়ে ফেলছিলাম এবং আমাদের অনেকটা প্রায় 2 ঘন্টা ওখানে নষ্ট হয়ে গেছে। অসাধারণ। চীনের ভ্রমণ সম্পর্কে যদি আমাকে বলতে বলা হয়, আমি বলবো অসাধারণ। আসলে চীনে ঘুরতে আসা উচিত। আর আমি বিশেষ করে আমাদের এমডি স্যারকে আমাদের পক্ষ থেকে, আমরা যারা এসেছি, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই স্যারকে, অসংখ্য ধন্যবাদ। এবং স্যার আমাদেরকে সত্যি ঋণী করে ফেললেন, আমরা স্যারের কাছে ঋণী হয়ে থাকলাম। আমরা স্যারের কাছে আরও এরকম ঋণী হতে চাই। তবে সর্বোপরি চাই সেটা হলো যে আমাদের র্যাবেন গ্রুপের উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি, এটা আমরা চাই। আর আমরা অল্প কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত চীনের প্রাচীরের কাছে। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ।